হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আশা করি ভালো। ফার্স্ট মক টেস্ট ভিডিওটা পোস্ট করার পরে সেকেন্ড ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এক্সামের ঠিক যেমন কোশ্চেন আছে তার উপরে বেস করে এই মক টেস্ট সেটগুলো তৈরি করা হয়েছে। প্রতিটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, তো কোনো কোশ্চেন স্কিপ না করে সবগুলো আনসার করার চেষ্টা করবে এবং অবশ্যই কমেন্ট বক্সে স্কোর কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড? অপশান এ ম্যান হেটার, অপশান বি ক্যানিবেল, অপশান সি ডিমন, অপশান ডি মিজানথ্রপিস্ট। এটা ওয়ানার সাবস্টিটিউশন। আমি কোশ্চেনের পরে টাইমার দেইনি, তোমরা ভিডিও পজ করে আনসার করবে এবং তারপর আনসার দেখবে। রাইট অ্যান্সার মিজানথ্রপিস্ট। মিজানথ্রপিস্ট মানে মানব বিদ্বেষী, অর্থাৎ যে বা যিনি মানব জাতিকে ঘৃণা করে। আর আমাদের কোশ্চেনে বলেছিল ওয়ান হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড, যে মানব জাতিকে ঘৃণা করে তাকে কি বলা হয়? তো মিজানথ্রপিস্ট। মিজানথ্রপিস্ট শব্দটি দুটি রুটার শব্দ থেকে এসেছে, একটি মিজেন এবং অন্যটি অ্যানথ্রোপ। মিজেন শব্দের অর্থ টু হেট অর্থাৎ ঘৃণা করা, আর অ্যানথ্রোপ শব্দের অর্থ ম্যানকাইন্ডস অর্থাৎ মানব জাতি। তো দুটো শব্দ একসাথে মিলিত হয়ে মিজানথ্রপিস্ট অর্থাৎ মানব বিদ্বেষী। যেমন হেট বা ঘৃণা শব্দটি মিজেন রুটার শব্দ থেকে এসেছে, ঠিক তেমনই ভালোবাসা অর্থাৎ লাভ শব্দটি ফিলো শব্দ থেকে এসেছে। আচ্ছা, আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে অন হু হেটস ওমেন অর্থাৎ যিনি মহিলাদেরকে ঘৃণা করেন, এবং হু হেটস ম্যারেজ ইনস্টিটিউশন অর্থাৎ যিনি বিবাহ বিষয়টিকে ঘৃণা করেন তাকে কি বলা হয়? ওয়ানার সাবস্টিটিউশনে তাকে কি বলা হয়? এখানে ওমেন শব্দটি গাইন রুটার থেকে এসেছে এবং ম্যারেজ যে শব্দটি এটা গ্যামোস রুটার শব্দ থেকে এসেছে। তো প্রত্যেকে কমেন্ট করে জানাবে এই দুটো ওয়ানার সাবস্টিটিউশন কি হবে। আমি নেক্সট ক্লাসে আনসার বলে দেব। সেকেন্ড কোশ্চেন, ভয়েস চেঞ্জ। The man sells mangoes. Option A, mangoes are being sold by the man. Option B, mangoes were sold by the man. Option C, mangoes have been sold by the man. Option D, mangoes are sold by the man. প্রত্যেকে ভয়েস চেঞ্জের স্ট্রাকচার ভালো করে মনে করে ভেবেচিন্তে আনসার দেবে। রাইট অ্যান্সার অপশান ডি, ম্যাঙ্গোস আর সোল্ড বাই দ্য ম্যান। তো চলো দেখা যাক অপশান ডি কেন রাইট আনসার হলো। ভয়েস চেঞ্জ করার সময় সর্বপ্রথম দেখতে হবে বাক্য কোন টেন্সে আছে। তো এখানে দ্য ম্যান সাবজেক্ট, সেলস ভার্ব 1, ম্যাঙ্গোস অবজেক্ট। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। তো যখন আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো তারপর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার মনে করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভের স্ট্রাকচার অবজেক্টের সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V3 অর্থাৎ ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তো অ্যাক্টিভে আমাদের অবজেক্ট ছিল ম্যাঙ্গোস। তো আনসার করার সময় আমরা অবজেক্টের সাবজেক্ট হিসাবে ফার্স্টে ম্যাঙ্গোস বসিয়েছি, তারপর অ্যামিজারের আর বসিয়েছি। অ্যামিজারের আর বসানোর কারণ হলো যত প্রকার প্লুরাল নাম্বার থাকবে সব কিছুর সাথে আর বসবে এবং সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসবে। এছাড়া ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আয়ের সাথে অ্যাম বসবে। তো সেই মতো ম্যাঙ্গোস প্লুরাল নাম্বার, তো আমরা আর বসিয়েছি। তারপর V3, ভার্ব 1 ছিল সেলস, আর সেলস এর V2 সোল্ড আর V3ও সোল্ড, তো আমরা V3 হিসেবে সোল্ড বসিয়েছি। তারপর স্ট্রাকচার অনুযায়ী বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট ছিল দ্য ম্যান, তো এখানে অবজেক্ট হিসেবে দ্য ম্যান বসেছে। ভয়েস চেঞ্জ খুবই সহজ যদি স্ট্রাকচারগুলো সঠিকভাবে জানা যায় তো। নেক্সট কোশ্চেন, ফ্রেজাল ভার্ব লিখতে হবে। হি ড্যাশ হিজ ফাদার। অপশন এ টেক্স ব্যাক, অপশন বি টেক্স আফটার, অপশন সি টেক্স অফ, অপশন ডি টেক্স আউট। রাইট অ্যান্সার টেক্স আফটার, সদৃশ হওয়া। নেক্সট কোশ্চেন, দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার ইজ। অপশন এ ডো,
অপশান বি ডিয়ার, অপশান সি ডিয়ার্স, অপশান ডি ড্রেক্স। আগে নিজে আনসার করবে, তারপর আনসার দেখবে। রাইট অ্যান্সার ডিয়ার। ডিয়ার সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। নাম্বারের ক্ষেত্রে কয়েকটি নাউন সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম থাকে, যেমন শিপ, পাবলিক, ইটিসি। নেক্সট কোশ্চেন, দ্য অ্যান্টোনিম অফ দ্য ভ্যালর ইজ। অপশান এ ফেয়ার, অপশান বি মডেস্টি, অপশান সি অ্যাভয়েড, অপশান ডি অ্যাপ্রুভ। অ্যান্টোনিম শব্দের অর্থ বিপরীত শব্দ, তো এটা বিপরীত শব্দ বলতে হবে। রাইট অ্যান্সার অপশান এ ফেয়ার। ফেয়ার মানে ভয়, আর কোশ্চেন ছিল ভেলর। ভেলর শব্দের অর্থ বীরত্ব, বীরত্ব মানে সাহস, তো বীরত্বের বিপরীত শব্দ ভয় হবে। অপশান বিতে ছিল মডেস্টি, মডেস্টি হচ্ছে বিনয় অর্থাৎ নম্র স্বভাবের। অপশান সি অ্যাভয়েড, অ্যাভয়েড মানে এড়ানো, মানে কোনো কিছু এড়িয়ে যাওয়া যেটাকে বোঝায়। অপশান ডি অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ মানে অনুমোদন করা। তো রাইট অ্যান্সার অপশান এ ফেয়ার অর্থাৎ ভয়। নেক্সট কোশ্চেন, ন্যারেশন সেন্স। দ্য ম্যান সেইড, কমা ডাবল ইনভার্টেড কমা ম্যান ইজ মর্টাল। অপশান এ দ্য ম্যান সেইড দ্যাট ম্যান ওয়াজ মর্টাল। অপশান বি দ্য ম্যান সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল। অপশান সি দ্য ম্যান সেইড দ্যাট ম্যান হ্যাজ বিন মর্টাল। অপশান ডি দ্য ম্যান সেইড ম্যান ইজ মর্টাল। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার ইজ অপশান বি, দ্য ম্যান সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল। ন্যারেশন চেঞ্জ করার সময় আগে দেখতে হবে বাক্যটি কোন সেন্টেন্সে আছে। এখানে দ্য ম্যান সেইড ম্যান ইজ মর্টাল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাবল ইনভার্টেড কমার বাইরের অংশ অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি সেইড থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেইড হবে এবং সেইড টু থাকলে টোল্ড হবে। তো আমাদের দ্য ম্যান সেইড আছে, তো তার জন্য আমরা দ্য ম্যান লিখেছি এবং সেইডের পরিবর্তে সেইড লিখেছি। তারপর লিঙ্কার, ডাবল ইনভার্টেড কমা উঠে যাবে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার দ্যাট হয়, তো দ্যাট বসিয়েছি। এবার ডাবল ইনভার্টেড কমার ভেতরের অংশ অর্থাৎ রিপোর্টেড স্পিচ। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচ দ্বারা যদি চিরসত্য, প্রবাদ, অভ্যাসের ক্রিয়াযুক্ত বাক্য বোঝায় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্স অপরিবর্তিত থাকবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো কোশ্চেনে বলেছে ম্যান ইজ মর্টাল, অর্থাৎ মানুষ হয় মরণশীল, এটা একটা চিরসত্য বাক্য, এটা কখনোই চেঞ্জ হবে না। তো তার জন্য রিপোর্টেড স্পিচ আমাদের যা ছিল অর্থাৎ যে টেন্সে ছিল সেটাই বসে যাবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ছিল রিপোর্টেড স্পিচ, তো পরিবর্তন করার সময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই বসবে ম্যান ইজ মর্টাল। এক্সামের আগে একবার ন্যারেশন চেঞ্জের সমস্ত রুলসগুলো ভালো করে দেখবে, কারণ এক্সামে ন্যারেশন চেঞ্জ থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। যদি কারো কোশ্চেন বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দ্বিতীয়বার বোঝাবার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে। অপশান এ আন্ডার, অপশান বি বাই, অপশান সি থ্রু, অপশান ডি উইথ। রাইট অ্যান্সার অপশান বি বাই। কোনো কিছু দ্বারা বোঝালে প্রিপোজিশন বাই বসে। কোশ্চেনে বলেছে আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ, ড্যাশে বাই বসবে বাই দ্য মেট্রো রেলওয়ে, অর্থাৎ আমি আমার অফিসে যাই মেট্রো রেলে করে, অর্থাৎ মেট্রো রেলের দ্বারা আমি অফিসে যাই। কোনো কিছু নিচে বা কারোর অধীনে বোঝাতে আন্ডার প্রিপোজিশন বসানো হয়। একইভাবে মাধ্যমে অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে বা কারোর মাধ্যমে বোঝাতে থ্রো প্রিপোজিশন বসানো হয়। সঙ্গে বোঝাতে উইথ প্রিপোজিশন বসে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিনোনিমস অফ ইনক্রেডিবল, অর্থাৎ ইনক্রেডিবল শব্দের সমার্থক শব্দ কী হবে? অপশান এ সারপ্রাইজিং, অপশান বি আনবিলিভেবল, অপশান সি ইন্টারেস্টিং, অপশান ডি ডিসগাস্টিং।
রাইট অ্যান্সার অপশান বি আনবিলিভেবল, অবিশ্বাসযোগ্য। ইনক্রেডিবল শব্দের অর্থ অবিশ্বাসযোগ্য। যেহেতু সমার্থক শব্দ বলেছে তো দুটো শব্দের মানে একই হবে। এখানে সারপ্রাইজিং মানে আশ্চর্যজনক তো হবে না। অপশান সিতে ছিল ইন্টারেস্টিং, আকর্ষণীয়। আর অপশান ডিতে ছিল ডিসগাস্টিং। ডিসগাস্টিং মানে জঘন্য বা অসহ্য ব্যাপার। তো রাইট অ্যান্সার অপশান বি আনবিলিভেবল, অবিশ্বাসযোগ্য। নেক্সট কোশ্চেন, দ্য সান ড্যাশ ব্রাইটলি। অপশান এ শোন, অপশান বি শাইনিং, অপশান সি শাইন, অপশান ডি ইজ শাইন। রাইট অ্যান্সার অপশান এ শোন, উজ্জ্বল। নেক্সট কোশ্চেন এবং আজকের মতো লাস্ট কোশ্চেন কি বলেছে চলো দেখি। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন সিলেক্ট করতে হবে। শি ইজ বিজি ড্যাশ হার ওয়ার্ক। অপশান এ অ্যাবাউট, অপশান বি উইথ, অপশান সি অফ, অপশান ডি ওয়ান। রাইট অ্যান্সার অপশান বি উইথ। বিজি এর পরে সর্বদা প্রিপোজিশন উইথ বসে। ইংরেজি ভাষার রীতিনীতি অনুসারে কিছু কিছু শব্দের পরে কিছু নির্দিষ্ট প্রিপোজিশন বসে, এগুলিকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক তেমনই বিজি শব্দের পরে সর্বদা প্রিপোজিশন উইথ বসে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কার কটা আনসার ঠিক হয়েছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কোথাও কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিওতে সেটা ভালোভাবে আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এক্সামের বেশি দেরি নেই, তো সময় নষ্ট না করে ভালো করে প্রিপারেশান নাও।